নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আরও একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওগুলো তোমাদের ডেসক্রিপটিভ যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন ধরো পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, এছাড়াও ডব্লিউবিসিএস মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট হেল্প করবে। এছাড়াও তোমাদের আরও অন্যান্য স্কুল কলেজের পরীক্ষা কিংবা যদি নিজেদের ট্রান্সলেশন দক্ষতা বৃদ্ধি করতে চাও, তাহলেও কিন্তু এই ভিডিওগুলো তোমাদের যথেষ্ট হেল্প করবে, এটাই আমরা আশা করছি। তাহলে চলো আজকে আমরা আমাদের যে ট্রান্সলেশনের প্যাসেজ সেটা শুরু করি। আমরা সাধারণত সহজ পাঠ থেকে নির্বাচিত বিভিন্ন প্যাসেজ নিয়ে সেই প্যাসেজের ট্রান্সলেশন আমরা করছি। নেক্সট আমরা আরও অন্যান্য বাংলা সাহিত্যের উপন্যাস থেকে বা বাংলা সাহিত্যের আরও অন্যান্য যে সমস্ত ছোট গল্প আছে সেগুলো থেকেও ট্রান্সলেশন করব, যাতে করে আমাদের ভাষার যে প্রাসঙ্গিকতা বা ভাষা বোঝার একটা ক্ষমতা জন্মায় এবং আমাদের ট্রান্সলেশন করারও একটা দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে চলো আমরা আমাদের আজকের প্যাসেজ যেটা আছে সেটা দেখে নিই। দেখো, এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বলল, এটা বুদ্ধ হবে, ঠিক আছে। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বলল, ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশ্বম্ভরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধ বলল, বলগু পালিয়েছে। এটা হবে বলগু। বলগু পালিয়েছে। পল্লুকেও দেখছি নে, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত। ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে 5 জন। শম্ভু বললে, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে, গর্জন করে বললে, খবরদার। ঠিক আছে, এই হলো আমাদের প্যাসেজ। এখন দেখো আমরা এই প্যাসেজের একে একে লাইনগুলো ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার সময় তোমরা একটা জিনিস একটু খেয়াল রেখো যে আমাদের যে প্যাসেজটি দেওয়া আছে সেটা প্রথমে তোমরা ভালো করে পড়ে নেবে। সেই প্যাসেজটির কি মিনিং বা কি প্রসঙ্গে সেই প্যাসেজটা বলা হয়েছে সেটা একটু বুঝতে চেষ্টা করবে। এই প্রসঙ্গে তোমরা এটাও বুঝবে যে কোন টেন্সের ট্রান্সলেশনগুলো আমরা করতে চলেছি বা আমাদের ঘটনাটা কিসের ঘটনা। এখন দেখো, এই যে ঘটনাটা ঘটেছে এটা নিশ্চয়ই অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে, যার বিবরণ আমরা পাচ্ছি আমাদের পাঠ্য বইতে। ঠিক আছে, তাই আমরা অতীতের বা পাস্ট টেন্সেই রাখবো সমস্ত ট্রান্সলেশনের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে। ঠিক আছে, চলো আমরা তাহলে ট্রান্সলেশনগুলো এক এক করে করে নিই। দেখো, এমন সময়ে বেহারাদের সর্দার বুদ্ধ এসে বলল, ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। ঠিক আছে, বেহারাদের সর্দার বুদ্ধ এসে বলেছে যে ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। ঠিক আছে, এমন সময় এটাকে এইভাবে লিখতে পারি, জাস্ট দেন, কমা দিলাম, বুদ্ধ। এবার এটা কি, দেখো, ডাকাতদের সর্দার বা বেহারাদের সর্দার, ডাকাতদের বলছি, সরি, বেহারাদের সর্দার। ঠিক আছে, বুদ্ধ কমা দিয়ে দ্য লিডার বা চিফ করতে পারো। ঠিক আছে, দ্য লিডার বা চিফ অফ দ্য বিয়ারার্স। ঠিক আছে, অর্থাৎ যে বাহক যারা আছে তাদের যে নেতা। ঠিক আছে, সেই বুদ্ধ এসে বলছে, জাস্ট দেন বুদ্ধ কমা দ্য লিডার বা চিফ অফ দ্য বিয়ারার্স কমা, তাড়াতাড়ি করে এসে বললো, এরকম একটা মানে বোঝাচ্ছে। ঠিক আছে, এমন সময় হঠাৎ করে বেহারাদের সর্দার বুদ্ধ কোথা থেকে এলো এবং এসে তাড়াহুড়ো করে বলল। তাহলে জাস্ট দেন বুদ্ধ দ্য লিডার অর চিফ অফ দ্য বিয়ারার্স arrived in a hurry and said। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে এই arrived in a hurry কথাটা কিন্তু কোথাও নেই, আমাদের বাংলা যে লাইন সে তাতে কোথাও নেই, কিন্তু এটা মিনিং বোঝাচ্ছে। তোমরা যদি এই সহজ পাঠের গল্পটা পড়ো তখন দেখতে পাবে যে মরমর করে পালকির ডান্ডা ভেঙে গিয়েছিল এবং তখন ওই সবাই এসে ওই জায়গাতেই আশ্রয় নিয়েছিল, আর কোথাও তাদের যাওয়ার ছিল না। আর ডাকাত যে মানে বিশ্বম্বর বাবু এবং শম্ভু কাছে একটা জায়গায় বসেছিলেন এবং ডাকাত দলের যারা মানে বেয়ারা, পালকির বেয়ারারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই সময় হঠাৎ করে বিহারদার সর্দার বৌদ্ধ এসে বলল যে ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই।
ঠিক আছে, এটা হচ্ছে প্রাসঙ্গিকতা বুঝে ট্রান্সলেশন। তোমরা যদি এই অ্যারাইভড ইন এ হারি কথাটা না লেখো তাহলেও কিন্তু চলবে, কিন্তু লিখলে ভাষার মাধুর্যতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মানে ভাষার যে ফ্লো, একটা প্রত্যেকটা কথা বলার বা প্রত্যেকটা ভাষা তো একটা ফ্লোতে চলে, সেই ফ্লোটা থাকে এটা যুক্ত করলে। ঠিক আছে, দেখো অ্যারাইভড ইন এ হারি অ্যান্ড সেড, কমা দিয়ে কোটেশন দেবে, লুক, লুক দোজ, দোজ অ্যাপ্রোচিং, ওই যে কারা আসছে। ঠিক আছে, এই কারা আসছে বলতে আমরা কি লিখবো, দেখো দোজ অ্যাপ্রোচিং ফিগার্স আর ডেফিনাইটলি ড্যাকওয়েডস। ঠিক আছে, ডেফিনেটলি ড্যাকওয়েডস, তারপর কি, ওরা ডাকাত সন্দেহ নেই। ঠিক আছে, এটা লিখবো ডেফিনেটলি ড্যাকওয়েডস, নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে, নো ডাউট অ্যাবাউট ইট, ফুল স্টপ দিলে কোটেশন শেষ করলে। যেহেতু এই সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচে আছে তাই এটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে করলাম, অর্থাৎ সেই সময়ই কথা বলা হচ্ছে যে সময় ওই বুদ্ধ বলছিল। ঠিক আছে, তাহলে দেখো এই এই যে লাইন দুটো, সেই লাইন দুটো ট্রান্সলেশন আমরা করলাম। নেক্সট দেখো, বিশ্বম্ভরবাবু বললেন ভয় কি, তোরা তো সবাই আছিস। ঠিক আছে, তাহলে দেখো বিশ্বম্ভরবাবু মানে কি, ভয় কি তোরা তো সবাই আছিস মানে বিশ্বম্ভরবাবু এই সবাইয়ের উপর কিন্তু কনফিডেন্স দেখাচ্ছেন বা আত্মবিশ্বাস দেখাচ্ছেন। তাহলে দেখো বিশ্বম্ভর বাবু সেড উইথ কনফিডেন্স, সেড উইথ কনফিডেন্স, কমা কোটেশন চালু করলে, হোয়াই হোয়াই শুড আই বি, হোয়াই শুড আই বি অ্যাফ্রেড। ঠিক আছে, আমি কেন ভয় পাবো বা ভয় কি, এই কথাটার মানে বোঝাচ্ছে। দেখো এই যে ছোট ছোট সেন্টেন্স গুলো দুটো শব্দে বাংলা ভাষা তার মানে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এটা যখন আমরা ইংলিশ করছি দেখো কতটা লিখছি, হোয়াই শুড আই বি অ্যাফ্রেড। ঠিক আছে, তাই প্রত্যেকটা ভাষার একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেক ভাষার তার স্বকীয়তা নিয়ে চলে। ঠিক আছে, একটা ভাষায় যেটা দুটো শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে সেটা হয়তো অন্য ভাষায় তুমি যখন ট্রান্সলেশন করতে যাবে তখন দেখা যাচ্ছে দুটো তিনটে মানে বাক্যও লেগে যেতে পারে, দুটো শব্দের জায়গায় দুটো তিনটে বাক্যও লেগে যেতে পারে। ঠিক আছে, তাই প্রত্যেক ভাষার তার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। দেখো হোয়াই শুড আই বি অ্যাফ্রেড হোয়েন অল অফ ইউ আর হেয়ার উইথ মি। ঠিক আছে, অর্থাৎ তোরা তো সবাই আছিস তাহলে আমার আর ভয় কি, এরকম একটা ব্যাপার। প্রশ্ন চিহ্ন দিলাম, কোটেশন শেষ করলাম। নেক্সট দেখো, বুদ্ধু বললে, বুদ্ধু বললে বলগু পালিয়েছে, এটা ল হবে। ঠিক আছে, বলগু পালিয়েছে, পল্লুকেও দেখছি নে, বক্সি লুকিয়েছে ঝোপের মধ্যে, ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট, ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। তাহলে দেখো বুদ্ধু বললে, বুদ্ধু সেড, কমা কোটেশন শুরু, বুদ্ধু সেড কি বললো বুদ্ধু, যে বলগু পালিয়েছে পল্লুকেও দেখছি নে। তাহলে দেখো বলগু হ্যাজ, মানে ও যে সময় বলছে সে সময় পালিয়েছে, মানে সেই মাত্র পালানোটা হয়েছে, মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়, যখন কোনো একটা কাজ সেই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেটা বোঝানোর সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার দেখো বলগু পালিয়েছে, অর্থাৎ বলগু এই মাত্র পালিয়েছে, বলগু হ্যাজ রান অ্যাওয়ে। ঠিক আছে, বলগু পালিয়েছে, পল্লুকেও দেখছি না, অর্থাৎ পল্লুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম। তাহলে এটা কি লিখবো,
পল্লু ইজ মিসিং। এবার যেহেতু পল্লু আগের প্রসঙ্গটা আছে, পল্লুও পালিয়েছে এরকম একটা মানে বোঝাচ্ছে। এই যে পল্লু কেউ দেখছি না, এই কেউ এর জায়গায় এখানে টু যোগ করলাম, ঠিক আছে, পল্লু ইজ মিসিং টু। ওকে, তারপর কি বলছে দেখো, বক্সি লুকিয়েছে ঝোপের মধ্যে। হুম, টু দিয়ে কমা, ফুল স্টপ, বক্সি ইজ হাইডিং ইন দ্যাট বুশ অ্যান্ড বিষ্ণুর হাত পা আড়ষ্ট। তাহলে কি লিখবো, অ্যান্ড বিষ্ণু ইজ ফ্রোজেন, স্টিফ। হাত পা আড়ষ্ট হয়ে গেছে, এটা বোঝাচ্ছে হাত পা জমে গেছে। বিষ্ণু ইজ ফ্রোজেন স্টিফ উইথ ফিয়ার। ঠিক আছে, বিষ্ণু ইজ ফ্রোজেন স্টিফ উইথ ফিয়ার। আর কি আছে দেখো, ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট, এটা করে দিলাম। বা তোমরা এটাও লিখতে পারো যে, মানে এই শেষের লাইনটা, এটাকে এইভাবেও লিখতে পারো, বিষ্ণু ইজ টু টেরিফাইড টু টেরিফাইড টু মুভ। ঠিক আছে, টু টেরিফাইড টু মুভ, মানে খুব ভয় পেয়ে গেছে আর কি, এতটাই ভয় পেয়ে গেছে যে সে আর নড়াচড়া করতে পারছে না, এই টাইপের একটা মানে বোঝাচ্ছে। নেক্সট দেখো, শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত, ডাকলেন শম্ভু। শম্ভু বললে আজ্ঞে। শুনে ডাক্তার তো ভয়ে ভয়ে কম্পিত মানে হচ্ছে দেখো, শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত। অন হিয়ারিং দিস দ্য ডক্টর বিগ্যান টু ট্রেম্বল উইথ ফিয়ার। ওকে, অ্যান্ড কল্ড আউট, এবং বললেন, কমা কোটেশন, শম্ভু। ঠিক আছে, একটা এক্সক্লেমেটরি মার্ক দিলাম। শম্ভু রিপ্লাইড, শম্ভু বলল। ঠিক আছে, কি বললো না, আজ্ঞে। এটাকে লিখতে পারো এইভাবে, ইয়েস স্যার। ঠিক আছে, বা এখানে তুমি এক্সক্লেমেটরি মার্ক না দিলেও হবে। ইয়েস স্যার, ফুল স্টপ দিয়ে কোটেশন শেষ করলে। নেক্সট দেখো, ডাক্তার বললেন এখন উপায় কি। ঠিক আছে, ডাক্তার মানে উদ্বেগ হয়ে পড়েছেন, তাহলে সেই উদ্বেগ দেখিয়ে জিজ্ঞাসা করছেন তাহলে এখন উপায় কি। দ্য ডক্টর আস্কড অ্যাংশাসলি, কমা কোটেশন, হোয়াট হোয়াট ডু উই ডু হোয়াট ডু ইউ ডু নাও, এখন আমরা কি করব। ঠিক আছে, বা তোমরা এটাও করতে পারো যে, হোয়াট ইজ দ্য ওয়ে নাও, হোয়াট ইজ দ্য ওয়ে নাও, বা হোয়াট ইজ দ্য ওয়ে আউট নাও, এটাও করতে পারো, মানে আমাদের এখন উপায় কি। ঠিক আছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা লিখতে পারো। নেক্সট দেখো, শম্ভু বললে ভয় নেই আমি আছি। শম্ভু রিপ্লাইড
শম্ভু রিপ্লাইড কামলি। কি রিপ্লাই দিচ্ছে যে ডোন্ট ওরি, ভয় নেই এর ইংলিশ লিখলাম, ঠিক আছে। আই অ্যাম হেয়ার উইথ ইউ, ঠিক আছে, আই অ্যাম হেয়ার উইথ ইউ। নেক্সট দেখো, ডাক্তার বললে ওরা যে 5 জন, শম্ভু বললে আমি যে শম্ভু। দ্য ডক্টর সেড they are 5 in number, they are 5 in number। শম্ভু replied firmly, কমা কোটেশন, আমি যে শম্ভু। তাহলে দেখো আই এম শম্ভু লিখলেও হতো, সেটা হতো কি আমি শম্ভু, কিন্তু যে আমি যে শম্ভু, শম্ভুর উপর জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে, আমি যে শম্ভু, আমি সেই শম্ভু যারা আগে এরকম কোনো ইতিহাস আছে যে আমি খুব শক্তিশালী বা আমি আগেও অনেক মানুষকে রুখে দিয়েছি, ওরা 5-6 জন তো কি হয়েছে, এই টাইপের একটা মানে বোঝাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ দ্য মাইটি শম্ভু এই টাইপের একটা, ঠিক আছে, আমি সেই শম্ভু, বীর শম্ভু, এটার আমি যে শম্ভু, এটা একটা মানে এর উপর জোর দিচ্ছে শম্ভুর উপরে। তাহলে আই অ্যাম দা শম্ভু, এটা লিখবে, ঠিক আছে, এই ইংলিশটা এইভাবে লিখবে, আই অ্যাম দা শম্ভু, এক্সক্লামেটরি মার্ক দিলাম। নেক্সট দেখো, এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে, গর্জন করে বললে খবরদার। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে, তাহলে এই বলে সেইং সো, কমা হি জাম্পড, হি জাম্পড আপ উইথ এ, গর্জন করে বলল, ঠিক আছে, হি জাম্পড আপ উইথ এ রোর, উইথ এ রোর অ্যান্ড shouted, and shouted, comma quotation, don't don't খবরদার। এক্ষেত্রে ইংলিশে কি লিখবো, ডোন্ট ইউ ডেয়ার, মানে তুমি একদম আগিয়ে আসতে সাহস করবি না, এ ধরনের মানে বোঝাচ্ছে, একদম আগিয়ে আসতে সাহস করবি না, ডোন্ট ইউ ডেয়ার, একটা এক্সক্লেমেটরি মার্ক দিলে কোটেশন শেষ করে। বা ডোন্ট ইউ ডেয়ারের বদলে তোমরা এটাও করতে পারতে, বি অ্যাওয়ার, সচেতন হয়ে যাও, ঠিক আছে, এটাও করতে পারতে। সে যাই হোক, এইটাই করো, এটা আরো ভালো লাগে, মানে ভালো দেখাচ্ছে। তাহলে দেখো আমরা আমাদের আজকের যে ট্রান্সলেশনের ভিডিও সেটা শেষ করলাম। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার ডেট তো ঘোষণা হয়েই গেছে, এই যে বাকি দিনগুলো আছে 40 দিন বা 35 দিনের মতো যে দিনটা বাকি আছে, সেই দিনটা কিন্তু তোমরা খুব স্ট্র্যাটেজিক নিয়ে খুব ভালো ক্যালকুলেশন করে কিন্তু পড়ো। প্রত্যেকটা দিন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি পড়াশোনা ঠিকঠাকভাবে করো তাহলে 1 মাস সময়ও যথেষ্ট সময়, অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আবার যদি কনফিউজড হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু 1 মাস সময় কিন্তু খুব কম সময়। আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যেই মিসলেনিয়াস মেন্স পরীক্ষার গাইডেন্সের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি বিভিন্ন টপিকের উপরে, যেমন ধরো ডেসক্রিপটিভ জিএস এর বিভিন্ন ম্যাটেরিয়ালস, বিভিন্ন লেখা কিভাবে লিখতে হয়, প্রশ্নের উত্তর, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করেছি। এছাড়াও পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ইংলিশের ক্ষেত্রে যে সমস্ত ট্রান্সলেশন ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর রিপোর্টের ভিডিও প্রকাশিত হয়েছে। এছাড়াও অবজেক্টিভ ইংলিশ হিসেবে এরর কারেকশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে বাক্য রচনা, এছাড়া গ্রামারের আরও অন্যান্য পোর্শনও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেটার মাধ্যমে শিখতে পারবে। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় যে 50 নম্বরের ডেসক্রিপটিভ অঙ্ক থাকে, সেই ডেসক্রিপটিভ অঙ্কের বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারো। এবং যদি সেই সমস্ত ভিডিও সংক্রান্ত স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা পিং করতে পারো, কিংবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে গিয়ে সেই সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।
দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।